নমস্কার, আমি দেবাশিস। জ্যোতিষশাস্ত্রে কোনো জন্মছকে এক বা একাধিক গ্রহ যদি অশুভ থাকে বা যদি সেই গ্রহ দুর্বল থাকে, তাহলে সেই গ্রহকে সবল করার জন্য জ্যোতিষশাস্ত্রে নানান রকম গ্রহের জন্য নানান রকম পাথর ব্যবহার করা হয়ে থাকে। সত্যি যারা আপনারা পাথর নিতে অপারগ, তারা পাথরের পরিবর্তে নানান গ্রহের জন্য নানান গাছের মূল আপনারা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা খুব ভালো ফল পাবেন। এবার আমি বলবো কোন গ্রহের জন্য কোন মূল আপনারা ব্যবহার করবেন। প্রথমে বলি রবি। রবি গ্রহের জন্য বিল্ব মূল, চন্দ্র গ্রহের জন্য ক্ষিরিকা মূল, মঙ্গল গ্রহের জন্য অনন্ত মূল, বুধ গ্রহের জন্য বিদ্যাধারক মূল, বৃহস্পতি গ্রহের জন্য বামনাটি মূল, শুক্র গ্রহের জন্য রামবাসব মূল, শনি গ্রহের জন্য শ্বেত বেরেলা মূল, রাহু গ্রহের জন্য শ্বেত চন্দন অথবা মহাসমুদ্র মূল, কেতুর জন্য অশ্বগন্ধা মূল। এই মূলগুলো আপনারা যে কোনো দিন যে কোনো সময় ধারণ করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, 4 থেকে 5 দিন পর পর এই মূলগুলোকে পরিবর্তন করতে হবে। তার কারণ, যত দিন যায় এই মূলগুলো শুকিয়ে যায়। যখন আপনারা দোকান থেকে মূলগুলো প্রথম অবস্থায় কিনবেন, দেখবেন মূলগুলো আঙুলের মতন মোটা থাকে। যত সময় যাবে তত ওগুলো শুকিয়ে সরু হয়ে যাবে। তাই ওটা 4 থেকে 5 দিন পর পর এটা পরিবর্তন করতে হয়। আর যতটা সম্ভব মূলগুলোকে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। দেখবেন খুব ভালো ফল আপনারা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।